কোরআন পড়েন, কোরআন না পড়লে বিপদে পড়বেন। ওয়ায়াকুলুর রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ পাক বলছেন, নবী যখন বিচার দায়ের করবেন, নবীর কথা শেষ হওয়ার আগেই আল্লাহ পাক আবার বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, ওই সমস্ত আমলকারীদের আমলের দিকে আমি ধাবিত হব। আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, অনেক আমল করবে, তারপরে যায় দেখবে জাহান্নাম ছাড়া উপায় নেই। ফাজআলনাহু হাবাআম মানসুরা, তাদের আমলগুলিকে ধুলায় পরিণত করে সেটা বাতাসে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া হবে, মানসুরা, উড়িয়ে দেওয়া হবে। তার আমল আল্লাহর দরবারে টিকবে না। পাহাড় পরিমাণ যদি আমল হয়, আমল আল্লাহর দরবারে টিকবে না। পীর সাহেব সুপারিশ করবেন আপনার জন্য, বুজুর্গানে দিন সুপারিশ করবেন, আল্লাহর ওলি সুপারিশ করবেন, নবী রাসূলগণ কথা বলার সাহস পাবে না। সেই মহা মুসিবতের দিনে আল্লাহর কোরআন কথা বলবে আর সিয়াম কথা বলবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে অনেক দরজা আছে, তার মধ্যে একটি দরজার নাম রাইয়ান। রাইয়ান দরজা দিয়ে সায়েমুনগণ ঢুকবেন। ওটা সিয়াম পালনকারীদের জন্য স্পেশাল দরজা। যখন সিয়াম পালনকারীগণ ঢুকে যাবেন, সঙ্গে সঙ্গে দরজা ক্লোজ করে দেওয়া হবে। অন্যান্য দরজা থাকবে, সেসব দরজা দিয়ে অন্যান্য যে বৈশিষ্ট্যের দরজা, সেই বৈশিষ্ট্যের লোকগুলি ঢুকার পরে অন্য লোকও ঢুকবে। আর এটা হবে স্পেশাল ভিআইপি গেট, যেটা দিয়ে সিয়াম পালনকারী ঢুকার পরে সঙ্গে সঙ্গে দরজা ক্লোজ করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, মান সামা লিল্লাহি ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি সিয়াম পালন করলো, আল্লাহ পাক তার চেহারাকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে করে দেবেন। জাহান্নামকে তার চেহারা থেকে ৭০ বছরের দূরে নিয়ে যাবেন। দুই বর্ণনা দুই রকমের আসছে।